মূলত আমার একটি ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, যেটা আমাদের লাইফ থেকে শুরু করে আমাদের পড়াশোনা শিক্ষা জীবন থেকে শুরু করে আমাদের ফ্রিল্যান্সিং লাইফে অনেক বেশি ভূমিকা পালন করে হচ্ছে পাওয়ার পয়েন্টের ক্লাসটি বা পাওয়ার পয়েন্টের কাজগুলো। তো আমরা এই পাওয়ার পয়েন্টের মধ্যে আজকে আমরা কয়েকটি বিষয় আমরা শিখবো, যে পাওয়ার পয়েন্ট কি, পাওয়ার পয়েন্ট কিভাবে করে কাজ করে। এর মধ্যে আবার কিছু কাজ রয়েছে, যেমন কি আপনার ট্রানজিশন রয়েছে, আপনার অ্যানিমেশনের কাজগুলো রয়েছে, ঠিক আছে, কালার কম্বিনেশন ব্যাপারগুলো থাকে। আমরা এই বিষয়গুলো আজকে আমরা এখান থেকে আজকে শিখতে পারবো। পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমরা কম বেশি আমরা সবাই জানি। পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমরা কম বেশি আমরা অনেকে শুনেছি, বা আমরা অনেকে আমরা এটার স্লাইড প্রেজেন্টেশন আমরা দেখেছি, আমরা সবসময় দেখে আসছি ক্লাসের মধ্যে যে স্লাইড প্রেজেন্টেশন গুলো হচ্ছে। তো এই স্লাইড গুলো কেউ কেউ তৈরি করা হয়, এই টোটাল বিষয়গুলো হচ্ছে মূলত পাওয়ার পয়েন্টের কাজ। তো আজকে হচ্ছে আমরা এই পাওয়ার পয়েন্টের বিষয় নিয়ে আজকে আমরা ক্লাসটি করব। তো আমরা কালকে করি না, আমরা সরাসরি আমাদের আজকে ক্লাস থেকে আমরা চলে যাব, যেহেতু আজকে টোটাল ক্লাসটি হচ্ছে প্র্যাকটিক্যাল। আজকে আমাদের তেমন কোনো থিওরিক্যাল নেই, শুধুমাত্র ওয়েলকাম স্লাইড এসে শুধুমাত্র থিওরিক্যাল, আর সবগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আজকে আমরা টোটাল ক্লাসটা আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখবো। তো চলেন আগে আমরা প্র্যাকটিক্যাল যাওয়ার আগে, আমরা ক্লাসে যাওয়ার আগে আমরা একটু মার্কেট প্লেস একটু ঘুরে আসি, যে পাওয়ার পয়েন্ট নিয়ে আসা মার্কেট প্লেসের কেমন ডিমান্ড রয়েছে। আমরা এই জন্য আমরা একটু ফাইবারে যাই। আমরা ফাইবার থেকে একটু মার্কেট প্লেস থেকে আমরা একটু পাওয়ার পয়েন্টের বিষয়গুলো আমরা জেনে আসি। পাওয়ার পয়েন্ট ফাইবারে আসলে কেমন ডিমান্ডেবল রয়েছে। আমরা যদি ফাইবারে আসলাম, আমরা এখানে যদি একটু সার্চ করি যে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখে আমরা সার্চ করলাম, আসার আমরা দেখি যে পাওয়ার পয়েন্ট কি প্রমাণ কাজ, একটু খেয়াল করে দেখেন। মার্কেট প্লেসে পাওয়ার পয়েন্টের কাজ হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে, প্রায় ৮,১০৮টি সার্ভিস এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে মার্কেট প্লেসটাতে। তার মানে একটু চিন্তা করে দেখেন যে আমরা যে ক্লাসটা এখানে আজকে করতে যাচ্ছি, সেই ক্লাসটার উপরে মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কি রয়েছে, ডিমান্ড রয়েছে। তার মানে আমি আপনি যদি চাই যে এই আজকের এই ক্লাসটাকে কাজে লাগিয়ে, আজকের এই ক্লাসটা থেকে কাজ শিখে আমরা মার্কেট প্লেস থেকে আর্নিং করবো, সেটাও কিন্তু করার সুযোগ আছে। তার মানে এত চমৎকার ভাবে আমরা আসলে এখানে প্রত্যেকটা বিষয় আমরা দেখাচ্ছি যে প্রত্যেকটা বিষয়ের উপরে কাজ রয়েছে। আমরা বিগত দিনে যতগুলো ক্লাস করে আসছি, প্রত্যেকটা বিষয় কিন্তু মার্কেট প্লেসে হিউজ ডিমান্ড কিন্তু বর্তমান সময় রয়েছে। তার মধ্যে আমরা পাওয়ার পয়েন্ট একটি আজকের একটি ক্লাস, তো পাওয়ার পয়েন্টের উপর কিন্তু ব্যাপক ডিমান্ড কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। এছাড়া দেখেন আমরা এই পাওয়ার পয়েন্ট ক্লাসটার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি। যারা আমরা স্টুডেন্ট আছি, আমরা জানি যে আমাদের স্কুল কলেজ ভার্সিটি আমাদের প্রেজেন্টেশন করতে হয়, বা আমাদের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। এই প্রেজেন্টেশন গুলো বা বিভিন্ন অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমরা চাইলে পাওয়ার পয়েন্ট মাধ্যমে করতে পারি। এছাড়া যাদের স্বপ্ন রয়েছে যে আপনারা আগামী দিনে বা বড় হয়ে আপনারা অনেক বড় ট্রেনার হবেন বা টিচার হবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পাওয়ার পয়েন্টের কাজগুলো কিন্তু প্রয়োজন হবে। তাছাড়া যদি আমরা চাই যে না, আমরা একটা প্রতিষ্ঠানকে কোঅর্ডিনেট করবো, আমরা একটা প্রতিষ্ঠানকে চালাবো, পরিচালনা করব, প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু পাওয়ার পয়েন্টের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তার মানে আপনি যদি চিন্তা করেন আপনার লাইফের যে কোনো কাজই আপনি করেন না কেন, আপনি চাকরি করেন বা আপনি ব্যবসা করেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন, যে কোনো জায়গায় আপনি যান না কেন, সেই জায়গাটার মধ্যে কিন্তু এই পাওয়ার পয়েন্টের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তাহলে পাওয়ার পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ আমরা আসলে ইতিমধ্যে আমরা আসলে বুঝতে পেরেছি, এবং আমরা কেউ আসলে এই বিষয়টা নিয়ে আমরা সবাই আসলে সচেতন। কারণ হচ্ছে আমরা বিগত দিনগুলোতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের কাজ আমরা করে আসছি, আমাদের পাওয়ার পয়েন্টের গ্যাপ ছিল। আজকে আমরা কিন্তু সেই পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো কিন্তু আমরা আজকে নিতে যাচ্ছি। চলেন আমরা আজকের মূল ক্লাস দিকে আমরা চলে যাই। পাওয়ার পয়েন্টের কাজটি শেখার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, পাওয়ার পয়েন্টের কাজগুলো হচ্ছে কমফোর্ট হচ্ছে ল্যাপটপে করার জন্য কমফোর্ট, বাট মোবাইলে যে করা যায় না বিষয়টা এরকম না, মোবাইল থেকেও আপনি পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, ল্যাপটপে আপনি যত সহজভাবে আপনি কাজটি করতে পারবেন, মোবাইলে সেক্ষেত্রে করতে গেলে একটু এখান থেকে একটু প্রবলেম হবে। তবে অসম্ভব বলে কিছু না, আপনি চেষ্টা করলে, আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা পারবো। যদি আমরা মোবাইল থেকে যদি পাওয়ার পয়েন্টের কাজটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে পাওয়ার পয়েন্ট নামে একটা অ্যাপস আপনাকে কি করতে হবে, আপনাকে ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোর থেকে পাওয়ার পয়েন্ট নামে একটা অ্যাপস আপনাকে ইনস্টল করে নিতে হবে, যদি আমরা মোবাইলে পাওয়ার পয়েন্টটা তৈরি করতে চাই। আর যদি আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপে আমাদের থাকি, তাহলে ল্যাপটপ ডেস্কটপে আমরা পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করার জন্য বা পাওয়ার পয়েন্ট কাজ করার জন্য আমরা প্রথমে যেখানে চলে যাবো, সেটা হচ্ছে এই যেখানে টাইপ হেয়ার টু সার্চ। এখান থেকে গিয়ে আমরা পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করতে পারি। এই যে পাওয়ার পয়েন্টে পি লেখার সাথে সাথে কিন্তু পাওয়ার পয়েন্ট অপশন কিন্তু চলে আসে। আমরা এখান থেকেও পাওয়ার পয়েন্টের বিষয়টা আমরা এখান থেকে নিতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে না নিয়ে আমরা আরেকটা অপশন থেকেও নিতে পারি। কিভাবে করে আমরা এখান থেকে নিতে পারি, চলুন আমরা একটু দেখি। আমরা এখান থেকে না নিয়ে আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমরা এই স্ক্রিনে এসে আমরা রাইট বাটন ক্লিক করব। অর্থাৎ আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে ওপেন করার পরে আমরা রাইট বাটন ক্লিক করার পরে এখানে নিউ অপশন থাকবে। নিউ অপশনে ক্লিক করার পরে এখানে থাকবে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মানে আমরা এই দুইটা অপশন থেকে পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য পাওয়ার পয়েন্টের বিষয়টা আমরা এখান থেকে নিতে পারবো। অর্থাৎ পাওয়ার পয়েন্টের অপশনটা আমরা কোথায় খুঁজে পাবো, ল্যাপটপ বা ডেস্কটপের? আমরা পাওয়ার পয়েন্টে খুঁজে পাবো হচ্ছে টাইপ অপশনে গিয়ে আমরা
পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলে পাওয়ার পয়েন্ট চলে আসবে। এছাড়া আমি রাইট বাটন ক্লিক করে আমি পাওয়ার পয়েন্টের বিষয়টা আমি নিয়ে আসতে পারি। এবার আসেন ধরেন আমরা এখান থেকে একটা পাওয়ার পয়েন্টের বিষয় আমরা নিলাম যে পাওয়ার পয়েন্ট তৈরি করবো, এই জন্য আমরা কিনা একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। এখন এটার নাম কি আসলে প্রথমত আমাদের কনফার্ম করতে হবে, সেটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের নামটা কি। যেমন দেখেন এখানের মধ্যে দেখাচ্ছে যে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মানে এই পাওয়ার পয়েন্টের নাম হচ্ছে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখন এটাই কোনো নাম কিনা? এটা কোনো নাম না। আমরা কি তৈরি করতে চাচ্ছি, যেমন দেখেন এখানে আপনি একটা স্লাইড আমার দেখতে পাচ্ছেন, আমরা আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। স্ক্রিন দেখতে কি পাচ্ছেন? আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি স্ক্রিন? কাইন্ডলি আমাদের দেখান। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। একটু খেয়াল করে দেখেন আমার এখানে দেখেন একটা পাওয়ার পয়েন্টের বিষয় এখানে আছে। আমি যদি আপনি একটু মার্ক করে দেখাই, এই দেখেন এখানের মধ্যে একটা পাওয়ার পয়েন্ট অপশন আছে। অর্থাৎ এখান থেকে আমি পাওয়ার পয়েন্ট করেছিলাম, একটা স্লাইড মেকিং করেছিলাম, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে মধ্যে কি লেখা দেখেন তো, ফ্রি ক্লাস অন ফ্রিল্যান্সিং। তার মানে আমার এই যে পাওয়ার পয়েন্টে যে কাজটা আমি এখানে করেছি, এই কাজটা হচ্ছে মূলত ফ্রি ক্লাসের জন্য। অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ফ্রি ক্লাসে আপনারা জানেন যে আমাদের সেই ফ্রি ক্লাসগুলো পরিচালনা করার জন্য মূলত হচ্ছে আমরা কি করেছি, একটা স্লাইড মেকিং করেছি। এখন তাইলে আমাদের কি করতে হবে, আমাদেরকে হচ্ছে পাওয়ার পয়েন্টের জন্য আমাদের একটা নাম ক্রিয়েট করতে হবে, যে আসলে আমাদের যে কাজটা আমি করতেছি ওই ফোল্ডারের নামটা কি, আসলে ওটা কি উদ্দেশ্যে করা হচ্ছে। ধরেন আজকে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এটার নাম দেব কি, আমরা দিব হচ্ছে ইন্ট্রোডিউস দিয়ে দিলাম। ইন্ট্রোডিউস কি এর সাথে ইন্ট্রোডিউস, অর্থাৎ আমরা আমাদের নিজেদের সাথে কি করবো, আমরা ইন্ট্রোডিউস করবো, অর্থাৎ আমার নিজেদের পরিচয়গুলোকে আমরা এখানে ফুটিয়ে তুলবো। আচ্ছা, এটা করার জন্য যেটা করতে হবে, আমাকে এখান থেকে প্রথমে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এবার আমি এখান থেকে নামটা সেভ করতে পারবো। আচ্ছা, নামটা এডিট করার জন্য কি করবো, আমরা নাম এডিট করার জন্য এটা রাইট বাটন এখানে ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করবে, যে রিনেম অপশন আসবে, এখানে আসার পরে দেন আমি কি করবো, আমি এটাকে নাম দিয়ে দিব ইন্ট্রোডিউস মাইসেলফ। অর্থাৎ নিজের সম্পর্কে আমি কি করবো, একটা পাওয়ার পয়েন্ট আমি ক্রিয়েট করবো। ঠিক আছে, তাহলে আমি প্রথম আমাদের কাজ একটা পাওয়ার পয়েন্ট একটা নাম সেট করা, বা আমি যেই পাওয়ার পয়েন্টটা তৈরি করতেছি পাওয়ার পয়েন্টটা কি উদ্দেশ্যে করতেছি ওই বিষয়ে নামটা সেট করা, যাতে করে পরবর্তী সময় খুঁজে পেতে যেন সুবিধা হয়। চলো আমরা পাওয়ার পয়েন্টের কাজ থেকে আমরা যাই। আমরা এটাকে ওপেন করে নিলাম। আচ্ছা, এখন আসেন আমরা যখন এটাকে ওপেন করে ফেললাম, কি অবস্থা এসে দাঁড়ালো আমাদের কাছে, দেখেন আমাদের কাছে দাঁড়ালো হচ্ছে এরকম একটা, একটু মিস্টেক হচ্ছে। ওকে ওকে, চলুন তাহলে আমরা আবারও যাই। সরি, আমার আসলে নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, যার কারণে চলে গিয়েছিল। ওকে, চলেন তাহলে আমরা যাচ্ছি। আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে মূলত পাওয়ার পয়েন্ট আমরা এখানে ছিলাম। তো আসলে আমরা পাওয়ার পয়েন্টে প্রথমে আমরা ওপেন করে ফেলি এখান থেকে পাওয়ার পয়েন্টের বিষয়টা। আচ্ছা, হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে কি করলাম, ওপেন করলাম। এবার আসেন আমরা এখান থেকে নামটা এখান থেকে চেঞ্জ করে আমরা অলরেডি চলে আসছি। দেখেন আরেক ভাবে করে আমরা নাম চেঞ্জ করতে পারবো, আমরা নাম চেঞ্জ করতে পারবো আর নামটা আমরা সেভ করতে পারবো। আমরা ধরেন এটা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে যেখানে ফাইল নামের একটা অপশন আছে, উপরে ডান দিয়ে বাম পাশে একটা ফাইল নামের অপশন আছে, ফাইলে আমরা ক্লিক করতে পারি। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে যে সেভ এজ আমরা ক্লিক করতে পারি। সেভ এজ থেকে আমরা কোথায় আসলে সেভ করবো সেই লোকেশনটা আমরা এখানে দিতে পারি। যেমন ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপে সিলেক্ট করার পরে এখন আমাকে বলতেছে যে এটার নাম আমি কি দিব, যে ফাইল নেম, এই ফাইলটার নাম হবে কি, ধরুন এই নামই আমি দিয়ে দিলাম, জাস্ট এখানে সেভ করে দিলাম। বিষয়টা হচ্ছে কি, আমি এখান থেকে দুইবার করে সেভ করতে পারি। একটা হচ্ছে আমি ডেস্কটপ থেকে সেভ করতে পারি, আরেকটা হচ্ছে পাওয়ার পয়েন্টটা ওপেন করে এখান থেকে ফাইলে গিয়ে আমি সেভ করতে পারবো। আসলে এবার আমরা টুলস সঙ্গে একটু পরিচিত হই। এই যে উপরে যে দেখেন এখন লেখা আসছে কিন্তু ইন্ট্রোডিউস মাইসেলফ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফাইলের নেম। উপরে সবার উপরে যে নামটা থাকবে ওইটা হচ্ছে ফাইল নেম। এরপরে দেখেন আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, যেমন এখানে ফাইল দেখতে পাচ্ছেন, হোম দেখতে পাচ্ছেন, ইনসার্ট দেখতে পাচ্ছেন, ড্র দেখতে পাচ্ছেন, ডিজাইন দেখতে পাচ্ছেন, ট্রানজিশন দেখতে পাচ্ছেন, অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, স্লাইড শো দেখতে পাচ্ছেন, রেকর্ড দেখতে পাচ্ছেন, রিভিউ দেখতে পাচ্ছেন। মানে এখানে যে যতগুলো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা বিষয়ের নাম হচ্ছে রিবন্ড। প্রত্যেকটা বিষয়ের নাম হচ্ছে রিবন্ড, এটা এক একটা রিবন্ড। ট্রানজিশন রিবন্ড, ডিজাইন রিবন্ড, ড্র রিবন্ড। ওকে, আর এই নিচে দেখেন আবার হোমের মধ্যে গিয়ে আবার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, টোটালটা মিলে হচ্ছে রিবন্ড বার। মিলে হচ্ছে রিবন বার। ইনসার্ট কি রিবন বার, ড্র রিবন বার। ওকে,
আমরা এটা সম্পর্কে আমরা পরিচিত হতে পারলাম। এবার আসলে আমরা এখান থেকে হচ্ছে আমরা কি করবো, আমরা আস্তে আস্তে করে প্র্যাকটিক্যাল কাজের দিকে আমরা যাব। তাহলে আমরা জানলাম যে পাওয়ার পয়েন্ট মূলত কেন দরকার এবং পাওয়ার পয়েন্টে কিছু পরিচিতি আমরা জেনে গেলাম। চলো আমরা পাওয়ার পয়েন্টের কাজটা আমরা শুরু করতে পারি। পাওয়ার পয়েন্টের কাজটা শুরু করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা কি নিতে হবে, একটা লেআউট নিতে হবে, বা এই যে নিউজ এই যে এখানের মধ্যে এসে নিউ স্লাইড একটা অপশন আছে, এখানের মধ্যে গিয়ে দেন আছে আমরা এখান থেকে কি নিবো, যে কোনো একটা লেআউট নিব। ঠিক আছে, এখান থেকে আমরা কি লেআউট নিতে পারি, আমরা ধরেন বিভিন্ন ধরনের লেআউট এখান থেকে নিতে পারি। আমি চাইলে এরকম একটা লেআউট নিতে পারি, আমি চাইলে এখান থেকে আমি চাইলে আবার এরকম একটা লেআউট নিতে পারি, আমি চাইলে এখান থেকে আমি আরো অনেক বড় ডিজাইনের কি আছে লেআউট আছে, এখান থেকে আমি এই ডিজাইনটা নিতে পারি। আপনার যে ধরনের বিষয়টা দরকার আপনি ওই ধরনের ডিজাইনে আপনি লেআউট গুলো কিন্তু নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে আমরা কখন আসলে কোন ধরনের লেআউট গুলো নিব। আসলে ধরেন একটা স্লাইড মেকিং করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হয়। স্লাইড মেকিং করার সময় আমাদের যে যে বিষয়গুলো সবার আগে মাথায় রাখতে হবে, আসলে আমরা সেই বিষয়গুলো লিখে নিই। প্রথমত একটা স্লাইড আপনি যখন মেকিং করবেন, প্রথমত আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করবো আমাদের প্রথমত বুঝতে হবে যে আসলে আমি পাওয়ার পয়েন্টটা দিয়ে কি তৈরি করতে চাচ্ছি। আমি স্লাইড মেকিং করতে আমি মানে কোন বিষয়ের উপর আমি আসলে স্লাইডটা তৈরি করতে চাচ্ছি, আমার উদ্দেশ্যটা আগে ঠিক করতে হবে যে আসলে আমি কোন বিষয়ের উপর আমি স্লাইডটা তৈরি করতে চাচ্ছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমার এই স্লাইডের কি কি বিষয় আমি আলোচনা করব সে আমার থাকতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে আমার এই স্লাইডের মধ্যে কালার কম্বিনেশনের ব্যাপার থাকতে হবে। 4 নম্বর বিষয় হচ্ছে যে পাওয়ার পয়েন্টটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে যে বিষয়টা অনেক বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রানজিশন এন্ড হচ্ছে অ্যানিমেশন। কোথায় আসলে আমি কোন ট্রানজিশন ব্যবহার করব, কোথায় আসলে আমি কোন অ্যানিমেশনটা ব্যবহার করব, আমরা কি উদ্দেশ্যে তৈরি করব, আমাদের মানে আমাদের কি কি আলোচনা আমি করতে চাই, এবং হচ্ছে আমরা এটা দ্বারা মূলত মানে কোন বিষয়গুলো আমি শেয়ার করতে চাচ্ছি সেটার মানে আপনার যে ট্রানজিশন অ্যানিমেশন গুলো কি হবে, এই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের মাথায় রেখে আমাদের কি করতে পাওয়ার পয়েন্টের কাজটা করতে হবে। তাহলে আসলে আমরা প্রথমেই দেখি পাওয়ার পয়েন্টের সিকোয়েন্সটা আসলে কিরকম হয়। পাওয়ার পয়েন্টের সিকোয়েন্সটা মূলত হয়ে থাকে, ধরেন কোন একটা মেহমান যদি আপনার বাসায় আসে, কোন একটা মেহমান যদি, আচ্ছা কথা শোনা যাচ্ছে অনেকে বলতেছেন, আমার কথা কি আসলে শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, তবে একটু কেটে কেটে আসতেছে। থ্যাংক ইউ। আচ্ছা আশা করি ঠিক হয়ে যাবে। সো হ্যাঁ একটু নেট প্রবলেম হতে পারে, আমি প্লেস চেঞ্জ হয়েছে আমার, একটু নেট প্রবলেম হতে পারে। আচ্ছা এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, এখন ঠিক থ্যাংক আছে। ইউ। তাহলে আমার সামনের দিকটাতে যাই। আচ্ছা পাওয়ার পয়েন্ট তৈরি করার সময় আমাদের কিভাবে করে পাওয়ার পয়েন্ট আমরা সিকোয়েন্সটা তৈরি করব। ধরেন আপনার বাসায় কোন একটা মেহমান আসবে বা মেহমান আসছে, মেহমান আসার পরে আপনি তাই কি করবেন, মানে কি বলবেন, প্রথম কথা প্রথম বক্তব্য থাকবে আপনার যে কেন আসছেন নাকি। হুম, ধরেন আপনার বাসায় একটা মেহমান আসছে, আপনি 1 বছর পর 2 বছর পর বেড়াতে আসছেন আমার বাসায় মেহমান, আসার পর আপনি কি প্রথম জিজ্ঞেস করছেন, ভাই আপনি কেন আসছেন, এটা জিজ্ঞেস করবেন নাকি আপনি তাকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, অনেক খুশি হয়েছে আপনি আসছেন, ঠিক কিনা? এই বিষয়গুলো মূলত আমরা জিজ্ঞেস করি। যদি আপনি কোনো অপরিচিত মানুষের সাথে যদি আপনার পরিচয় হয়, মানে অপরিচিত মানুষের সাথে আপনার দেখা হয়েছে, অপরিচিত একদম অপরিচিত কিন্তু আপনার বাসায় আসছে বা আপনি কার বাসায় গিয়েছেন, সেখানে আপনি প্রথমে যে কি বলবেন, যে আপনি যাই প্রথম বলবেন যে আমি তো আসলে আপনার বাসায় আসছিলাম, আমি আজকে আপনার কাছ থেকে কিছু নিতে চাই, এটা নাকি প্রথমত গিয়ে আপনি আপনার পরিচয় দিবেন যে আমি হচ্ছে অমুক, আমি অমুক জায়গা থেকে আসছিলাম, এই উদ্দেশ্যে আমি আসছিলাম, কোনটা? তাহলে যখনই কোনো অপরিচিত মানুষের সাথে কোনো দেখা হয় তখন সেখানে হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যে আমরা আমাদের নিজেদের পরিচয় তুলে ধরি। আর যদি কোনো পরিচিত কোনো মানুষের বাসায় যদি আমাদের বাসায় যদি কেউ আসে বা আমরা যদি কার বাসায় যাই, সেখানে আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কেমন আছি। ঠিক সেম ভাবে করে স্লাইড প্রেজেন্টেশনের সময় আমাদেরকে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যে আমরা প্রথম যে স্লাইডটা আমরা তৈরি করব, প্রথম স্লাইডটা হবে হচ্ছে ওয়েলকাম স্লাইড। অর্থাৎ আমরা একজন মানুষকে কি করছি, ওয়েলকাম জানাচ্ছি। কারণ কি, কারণ স্লাইডের মধ্যে দিয়ে আমি কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি কারো কাছে। এখন এই যে যাদের কাছে শেয়ার করতে চাচ্ছি তারা কিন্তু সবাই কিন্তু আমার আপনার মেহমান। তাহলে যেহেতু তারা আমার আপনার মেহমান, তাহলে আমাদের তাদের কি করতে হবে, তাকে প্রথমত সম্বর্ধনা দিতে হবে, ওয়েলকাম জানাতে হবে। প্রথম স্লাইডটা হচ্ছে ওয়েলকামের। 2 নম্বরে গিয়ে আমাদের কি করতে হবে, 2 নম্বরে গিয়ে হচ্ছে দিতে হবে আমাদের পরিচয়।
3 নম্বরে গিয়ে দিতে হবে হচ্ছে আমরা আসলে কি জন্য আসেছি বা কি শেয়ার করতে চাই বা কি প্রকাশ করতে চাই। 4 নম্বর স্লাইডে গিয়ে হচ্ছে এরপর হচ্ছে আমাদের কি আমি যে বিষয়গুলো শেয়ার করতে চাই ওই বিষয়গুলো খন্ড খন্ড ভাবে একটা করে ডিটেলস আমরা কি করব শেয়ার করব। এবং ফাইনালি সর্বশেষ গিয়ে আমাদের কি হবে, সর্বশেষ গিয়ে কি হয়, ধন্যবাদ জানাই যে আপনাকে কি অনেক বেশি ধন্যবাদ। তার মানে আমরা সবার শেষে গিয়ে জানাবো হচ্ছে থ্যাংক ইউ। এই প্রসেসটাতে মূলত হচ্ছে একটা পাওয়ার পয়েন্টের স্লাইডস মূলত মেকিং করতে হবে। চলেন আমরা একটা পাওয়ার পয়েন্টের স্লাইড আমরা মেকিং করে দেখি কিরকম হয়। আসলে আমরা প্রথম স্লাইডটা আমরা তৈরি করতে চাই। এখন যেহেতু আমরা এখান থেকে প্রথম স্লাইড যেহেতু আমরা তৈরি করতে চাই, আমরা কি করব, আমরা হচ্ছে ওয়েলকাম নিব, আমরা একটা ওয়েলকাম স্লাইড নিব। ওয়েলকাম স্লাইডের জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে না নিয়ে আমি ডিরেক্টলি কি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। ব্ল্যাঙ্ক পেজ আমি নিলাম, ব্ল্যাঙ্ক পেজটা আমি নিলাম। এবার আসেন আমি ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি ওয়েলকামটা আমি লিখবো। এখন ধরেন আমি যদি সরাসরি এখানে এইভাবে করে ওয়েলকামটা লিখে ফেলি, বিষয়টা যদি কেমন যেন দেখায়, মানে সাদা পেজের মধ্যে লিখলে একটু ভালো লাগে না। আমি চাই এই পেজটার মধ্যে কি করার জন্য, একটু ডিজাইন করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে ডিজাইন নামে একটা অপশন আছে, আপনি চাইলে এখানে ডিজাইনে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারেন, বিভিন্ন টাইপের আপনি ডিজাইন গুলো নিতে পারেন। এতে করে আপনাকে সেখান থেকে কিছু ডিজাইন দিবে, আপনাকে চাইলে এই ডিজাইনের মধ্যে আপনি আপনার স্লাইড আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি কি করলাম, আমি ধরেন যে এই কারণে ডিজাইন আমি এখান থেকে চুজ করলাম। কোন ডিজাইন চুজ করলাম, ধরেন আমি এই ডিজাইনটা আমি এখান থেকে, অথবা এটা আমি এখান থেকে চুজ করলাম। ওকে, আমি এই ডিজাইনের মধ্যে আমি কি করছি, আমি পাওয়ার পয়েন্টটা রেডি করতে চাই। মাথায় রাখতে হবে পাওয়ার পয়েন্টে কখনোই এই স্লাইডের উপরে বা আপনার হচ্ছে লেআউট উপরে আপনি কখনো কিছু লিখতে পারবেন না। যেমন দেখেন এখানের মধ্যে তেমন কিছু লেখা যাবে না, কিছু লিখতে পারবেন না আপনি এখানে। আমি না, কারণ কি, কারণ পাওয়ার পয়েন্টে কোনো স্লাইডের মধ্যে কোনো কিছু লেখা যায় না। সবাই লিখে নিতে পারেন যে পাওয়ার পয়েন্ট তৈরি করার সময় স্লাইডের মধ্যে কোনো কিছু লেখা যায় না। তাহলে লিখতে হবে কোথায়, অবশ্যই লেখার জন্য আপনাকে আমরা নিতে হবে যে কোনো একটা শেপ। অর্থাৎ পাওয়ার পয়েন্টে যে কোনো কিছু আপনি করেন না কেন, ওইটা আপনাকে শেপের মধ্যে গিয়ে আপনাকে করতে হবে। অর্থাৎ শেপের মধ্যে হচ্ছে আপনাকে লিখতে হবে। শেপ বলে কোনগুলোকে, যেমন ধরেন এখানের মধ্যে আমরা হোমে এসে আপনাদের এখান থেকে এই দেখেন এখানে কিছু শেপ দেওয়া আছে, যেখানে দেখেন যতগুলো শেপ দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো শেপ নিয়ে আপনি ওই শেপের উপর আপনি লিখতে পারবেন। যেমন ধরেন তাহলে আমি এখন কি চাচ্ছি, ওয়েলকাম জানাতে চাচ্ছি, আমি একটা ওয়েলকামের কি লিখবো, আমি লিখবো। তাহলে আমি কি করি, আমি এখান থেকে শেপ নেই, কি শেপ নিলাম, আমি এখান থেকে এই শেপটাকে নিলাম। এবার দেখেন এখানের মধ্যে লেখা যাবে ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার পাওয়ার পয়েন্ট ক্লাস। তার মানে বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথমে কিন্তু স্লাইড উপরে লেখার চেষ্টা করেছিলাম কিন্তু লেখাটা আসে নাই। যখনই আমরা একটা শেপ নিলাম, শেপের মধ্যে কিন্তু লেখাটা কিন্তু আসছে। আসলে আমরা এখান থেকে আরেকটা বিষয় আমরা এখান থেকে জেনে নিই, সেটা হচ্ছে একটা স্পেলিং আমরা এখান থেকে শিখে ফেলি। বিষয়টা হচ্ছে দেখেন, এই পৃথিবীতে আমরা জানি যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডেরই প্রথম অক্ষর বড় হাতের হয়, বাকি সবগুলো অক্ষর কি ছোট হাতের হয়, ওয়ার্ড ছোটগুলো হয় ছোট হাতের হয়। কিন্তু পৃথিবীতে একটা মাত্র আপনার কি আছে, ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা যে ইয়াটা আপনার হচ্ছে এই লেখাটা একটা মাঝামাঝি অবস্থানে কি বড় হাতের অক্ষর আসে, সেটা কি, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। যেমন দেখেন এখানে পাওয়ার পয়েন্টে কিভাবে করে লেখা হয়েছে, প্রথম পি বড় হাতের হয়েছে, মাঝখানে পিটা কিন্তু বড় হাতের হয়েছে। 10 সেকেন্ড। সরি, আচ্ছা যেখানে ছিলাম, তাহলে আমরা পাওয়ার পয়েন্টের প্রথম পিটা কি হয়, বড় হাতের হয়, এবং মাঝের পিটা কিন্তু বড় হাতের। এখন কেউ যদি এখানে পাওয়ার পয়েন্টে প্রথম পি বড় হাতের দিয়ে মাঝের পি ছোট হয়ে দেয়, তাহলে এটা কিন্তু স্পেলিং ভুল হয়েছে। আবার যদি কেউ যদি কি করে এখানে একটা স্পেলিং দিয়ে স্পেস দিয়ে তারপর যদি পিটা যদি বড় হাতে দেয়, সেটাও কিন্তু আসলে ভুল। তাহলে সঠিক বানান কোনটা, সঠিক বানান হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রথম পি বড় হাতের হবে এবং মাঝখানের পিটা কিন্তু বড় হাতের হবে। এটা হচ্ছে মূলত সঠিক স্পেলিং। আমরা এইভাবে করে মূলত স্পেলিংটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম, আমরা এখান থেকে একটা আছে লেআউট নিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে ডিজাইনিং আমরা নিতে পারলাম। আমি তো ডিজাইন ছাড়াও করতে পারবো, আমি একটা ডিজাইন নিয়েও করতে পারবো, তবে স্লাইডের মধ্যে কিছু লেখা যাবে না, এটা আমরা কনফার্ম হলাম। কোথায় লিখতে হবে, লিখতে হবে শেপের মধ্যে, যে কোনো শেপ নিয়ে শেপের মধ্যে মূলত লিখতে হয়। আমরা এখান থেকে একটা শেপ নিয়ে আমি এটা লিখলাম। এখন আসেন এখান থেকে ওয়েলকামটা লিখলাম, কিন্তু এটা কিন্তু ভালো দেখাচ্ছে না।
এটা কি করতে পারি, একটু বড় করে দেই, তাহলে আমার একটু ভালো লাগবে। আবার এটার মধ্যে আরেকটু ডিজাইনিং করতে আরো ভালো লাগবে। আপাতত আমি এতটুকু রাখলাম, এরপর প্রদর্শন আমরা ডিজাইনিং এ যাবো। এবার বিষয় হচ্ছে পরবর্তী স্লাইড। তাহলে আমি সবাইকে ওয়েলকাম জানালাম। ওয়েলকাম জানানোর পর আমাদের কাজ কি? ওয়েলকাম জানানোর পর কাজ হচ্ছে যে ট্রেনারের পরিচয় দেওয়া, বা যে ব্যক্তি ক্লাসটা করায় মূলত তার পরিচয়টা তুলে ধরা। আমরা প্রথম স্লাইডের পর আমার দ্বিতীয় স্লাইড হচ্ছে আমার পরিচয় পর্ব। এখন দেখেন এই পরিচয় স্লাইডের মধ্যে এসে আমরা এখান থেকে পরিচয়টা দিতে পারবো এই স্লাইডে, কিন্তু পরিচয় দেওয়ার জন্য লেআউট আছে। যদি এই লেআউটটা এখান থেকে সিলেক্টেড করে দেখবেন পরিচয়তে সুবিধা হবে। এরকম দিতে পারি, ধরুন এটা আমি নিলাম এখান থেকে। এর মধ্যে ধরুন আমি লিখলাম হচ্ছে আমার নাম ওসমান গনি। আর আমি এখানে কি লিখতে পারি, আমার প্রথম নাম থাকবে, এরপর আমার ডেজিগনেশন গুলো থাকবে। অর্থাৎ আমি কি, আমি কি একজন ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিয়ার। আমি জাস্ট আমার নাম দিয়ে লিখলাম, কি আমার মাইন্ডে নিয়েন না। এরপর কি, একজন এন্টারপ্রেনার। মানে এইভাবে করে কি করলাম, আমি আমার পরিচয়টা তুলে ধরলাম। এবার আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এখানের মধ্যে আমার ছবিটা আমি অ্যাড করব। আমার ছবিটাকে আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখানের মধ্যে আমি আমার ছবিটা অ্যাড করতে পারি। ছবিটা অ্যাড করব, আমরা এখান থেকেও ছবি অ্যাড করতে পারবো। আবার আমরা চাইলে ইনশার্টে গিয়ে এখান থেকে আমি পিকচার নিতে পারবো। আমি ইনশার্টে আসলাম, তারপরে পিকচার দিস ডিভাইস যাওয়ার পর আমি এখান থেকে একটা পিকচার আমি নিব। এখান থেকে আমরা চাইলে যে কোনো পিকচার নিতে পারবো। আমার এখানের মধ্যে তেমন কোনো পিকচার দেখাচ্ছে না, তো আমি চলেন এমনিতে একটা পিকচার জাস্ট আপনাদেরকে একটু আমি ডাউনলোড করে আমি নিয়ে নিচ্ছি, ফেসবুক থেকে নিয়ে নিই। আচ্ছা, আচ্ছা আমরা একটা পিকচার নিয়ে নিচ্ছি। যে পিকচারটা মূলত কি করব, আমি হচ্ছে সেট করব। ওকে, আচ্ছা নেটটা একটু স্লো হচ্ছে, যার কারণে একটু সময় নিচ্ছে আর কি। আশা করি সলভ হয়ে যাবে। ডান, তাহলে আমরা যাই স্ক্রিন শেয়ারে যাই। তাহলে আমরা কি করলাম, আমরা একটা পিকচার আমরা নিয়ে আমরা এখানে সেট করব। আমরা পিকচারে গেলাম, পিকচার যাওয়ার পর ডিভাইসে গেলাম, ডিভাইস থেকে আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে আমার এখানে একটা পিকচার ডাউনলোড হয়েছে, ডাউনলোড থেকে আমি পিকচারটা নিয়ে নিলাম, আমার পিকচারটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে প্রথম আমরা ওয়েলকাম জানালাম, এরপর আমার দ্বিতীয় স্লাইডে এসে একটি ট্রেনার থাকে বা যে প্রেজেন্টেশন করবে সেই প্রেজেন্টেশনে তার পরিচয়টা সে দিবে। এবার তৃতীয় নাম্বার স্লাইড যেটা দাঁড়ায় যে আসলে আমরা কি কি বিষয়ে আলোচনা আমরা করতে চাই। তাহলে আমাদের এখানে আলোচনা করার জন্য আমাদের কি দরকার, আমাদের এটা লেআউট দরকার। আমি চাইলে এই লেআউটের মধ্যে কাজ করতে, আমি চাইলে লেআউট চেঞ্জ করতে পারবো। লেআউট চেঞ্জ করতে হবে, এই যে লেআউট যাবো, লেআউট থেকে আমরা এখান থেকে নতুন একটা লেআউট নিব। যেহেতু আমি এখানের মধ্যে কি কি বিষয়ে আলোচনা করবো সেটা আমি দেখাবো, তাহলে আমি এই লেআউটটা নিলে আমার জন্য সুবিধা হয়। এখানের মধ্যে আমার থাকবে হচ্ছে যে টুডেজ ক্লাস টপিকস, টুডেজ ক্লাস টপিক। আজকের ক্লাসে আমাদের টপিকস গুলো কি কি, ধরেন আজকের ক্লাসে আমরা কি কি শিখবো। আমরা শিখবো পাওয়ার পয়েন্ট কি, পাওয়ার পয়েন্ট, অ্যানিমেশন, সাপোজ ট্রানজিশন, কালার কম্বিনেশন। এইভাবে ধরুন আমি অনেকগুলো বিষয়কে আমি রাখলাম যে আমার আজকের ক্লাসের টপিক হচ্ছে এই বিষয়, আমি এই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা আমি করবো। তাহলে আমি আমার টপিক গুলো আমি লিখলাম। এর পরের স্লাইডে গিয়ে কি হবে, ধরেন এবার হচ্ছে এক একটা বিষয় নিয়ে কি হবে আলোচনা হবে। আমরা কয়েকটা বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা প্রথম স্লাইড কি হবে, দ্বিতীয় স্লাইড কি হবে, তৃতীয় স্লাইডে আমরা কি রাখতে পারি, এবং চতুর্থ স্লাইডে গিয়ে আমরা কি রাখতে পারি। এখন আসলে আমরা একটু এটা কাজ করি আমরা। যেমন ধরেন এখানে আমি ওয়েলকামটা লিখছি এখানে, তো এই ওয়েলকামটা আসলে সুন্দর দেখাচ্ছে না। আমরা যেটা করতে পারি ওয়েলকাম লেখার জন্য আমরা এখান থেকে ফন্ট গুলো কি করে আলাদা আলাদা করতে পারি। আমরা চলো এখানে আমি এটাকে স্পেস দিয়ে ডাবল করে নিলাম, অর্থাৎ ডাবল লাইন হলো, আমি 3টা লাইন করে নিলাম। এবার ধরুন আমি এখান থেকে কি করছি, আমি এটাকে ডিজাইনিং করে আমি এটাকে সুন্দর করে ফেলবো। আমি
আসেন দেখি কত সুন্দর করা যায়, কতটুকু করা যায়। ওকে, প্রথম বিষয় হচ্ছে আমরা এটাকে একটু বড় করি, আমরা লেখাটাকে আরেকটু বড় করি। আমরা বড় করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, লেখাটাকে সিলেক্ট করে এখানে এসে আমরা বড় করতে পারবো। এখানে 64 দেওয়া আছে, আমরা এটাকে 66 করতে পারি, 72 করতে পারি, বা আমরা 54 করতে পারি। ওকে, 54 করে দিলাম। আবার দেখেন আমরা চাইলে এটা কি করতে পারি, এই যে এখানে দেখবেন এ নামে দুটো অপশন আছে, এখান থেকে আমরা বড় ছোট করতে পারবো। আমরা এখান থেকে বড় করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে, এগারোকে বড় ছোট করা যায়। ওকে, আমি এই সাইজটাতে আমি রাখলাম আপাতত। এবার এই যে ফন্টটা আছে, এই ফন্টটাকে আমি একটু কি করতে চাচ্ছি, একটু চেঞ্জ করে দিব। এই ফন্টটা আমার ভালো লাগতেছে না, ফন্টটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন আপনার লেখাটা অনেক কি হবে, গর্জিয়াস হয়ে যাবে। ওকে, ওয়েলকাম টু টা থাকবে, আওয়ার পাওয়ার পয়েন্ট ক্লাস সিস্টার, ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে ওকে, আসেন কি হলো বিষয়টা, যে ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস আগের থেকে একটু বেটার পজিশনে এখন এসেছে। যদি চাই যে না এই টুটাকে একটু কি করবো, একটু আপডেশন করতে চাই, বা ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, এটার মধ্যে বোল্ড করে দিলাম। মোটামুটি কি আছে, মোটামুটি একটা শেপ কিন্তু এখানে আসছে। এখন এটাকে আমি আরো কিছু শেপ আমি এখান থেকে নিতে চাই, সেটা হচ্ছে এর ওখানেও আমি রাখবো না, আমি চাচ্ছি এই জায়গাটার মধ্যে কি করার জন্য, আপনার এই ওয়েলকামটাকেই একটু কালারিং করে, এটাকে একটু কালার কম্বিনেশন করে দিয়ে আরেকটু সুন্দর মানে গর্জিয়াস উপস্থাপন করার জন্য। যেমন দেখেন কালার কম্বিনেশন ক্ষেত্রে একটা বিষয় মাথায় রেখে আমাদের কালার দিতে হবে, এটা প্রত্যেকটা মানে পেজের ক্ষেত্রে। যখনই আপনি দেখবেন আপনার ব্যাকএন্ডের কালারটা কি আছে, লাইট আছে, তখন আপনি উপরের কালারটা কি দিবেন, আপনি ডিপ দিবেন। আর যদি ব্যাকএন্ডের কালার যদি ডিপ হয়, উপরে কালার হবে লাইট। এখানের মধ্যে আমার ব্যাকএন্ডের কালারটা কিন্তু কি আছে, একটু লাইট আছে, তাহলে আমি যদি উপরের কালারটা যদি আমি ওয়েলকামটাকে যদি আমি কি করি, একটু ডিপ দিই, দেখেন সরি এই ব্যাকএন্ডের কালার যেহেতু কি আছে ডিপ আছে, তার উপরের কালার আমি লাইট করে দিব। লাইট কালার দেওয়ার জন্য ধরুন আমি এখান থেকে হচ্ছে কালারটা দিলে মোটামুটি একটা শেপ আসে মোটামুটি। এখান থেকে আমি আওয়ার পাওয়ার পয়েন্ট ক্লাসটাকে আমি আরেকটা কালার দিয়েছি এখান থেকে, সেটা আমি চাইলে এখান থেকে পারবো। ওকে ডান, আমাদের মোটামুটি পাওয়ার পয়েন্ট ওয়েলকাম স্লাইডটা মোটামুটি আমরা কি করতে পারলাম, আমরা কনফার্ম করতে পারলাম। ওকে, এটাকে টোটাল সেন্টার থাকবে, টোটাল যেন সেন্টার থাকে এটার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে সেন্ট্রাল অপশন আছে, সেন্টার অপশন আছে, আমরা সেন্টার ক্লিক করে দিলাম, সবগুলো সেন্টার চলে আসলো। এর কালারটা একটু চেঞ্জ করে দিই আমি এখান থেকে। ওকে, তাহলে ওয়েলকাম টু আওয়ার পাওয়ার পয়েন্ট ক্লাসেস আমার একটা স্লাইড হলো। এখন আপনি যদি চান যে না আমি এইভাবে করে তৈরি করব না, আমি ডিরেক্টলি এখানে কি একটা পিকচার দিয়ে দিতে পারবো। আবার কিভাবে করে, ধরুন আমি আরেকটা ওয়েলকামের জন্য আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এখানের মধ্যে আমি আপনাকে আরেকটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা করতে পারেন। এটা হচ্ছে সরাসরি আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে গুগলে, গুগলে গিয়ে আমরা এখান থেকে একটা আপনার হচ্ছে পিকচার আমি এখান থেকে ইনস্টল করে নিয়ে আসতে পারবো, আমি ডাউনলোড করে ফেলতে পারবো। কারণ আমি এখান থেকে চলে গেলাম গুগলে গিয়ে, আমি এখান থেকে একটা পিকচার ডাউনলোড করবো ওয়েলকাম নামে। আপনি যদি ওয়েলকাম নামে সার্চ দেন তাহলে আপনি দেখবেন ওয়েলকাম নামে অনেকগুলো পিকচার আপনি পাবেন, প্রচুর পরিমাণে পিকচার এখানে আছে। এখান থেকে আপনার পছন্দনীয় যে কোনো পিকচার কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। এখন মাথায় রাখবেন যখনই কোনো পিকচার আমরা অনলাইন থেকে আমরা নিব, ওই সময় আমরা দেখব পিকচারের সাইজটা কেমন। অবশ্যই পিকচার সাইজটা যেন 1000 পিক্সেলের উপরে যেন হয়। যেমন ধর আমি একটা পিকচার ওপেন করি, ধরেন এই পিকচারটা আমি ওপেন করলাম, এখানে মধ্যে দেখেন এটা পিক্সেল কত, পিক্সেল হচ্ছে 571x280, তার মানে এই পিক্সেলটা খুবই কম, অর্থাৎ এই ফটোটা যদি আমরা ইউজ করি এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের কোন পিকচারটা ফাটবে না, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা যাবো হচ্ছে যে টুলস, গুগল আসার পরে টুলস নামে অপশনটাতে যাব, সাইজ নামে অপশনটাতে আমি যাবো, তারপরে এখানে লার্জ অপশনটাতে ক্লিক করবো। লার্জ লার্জ মানে হচ্ছে এই পিকচারের আপনার হচ্ছে কি পিকচারটা অনেক বেশি হবে। আসলে আমরা এখান থেকে একটা ওয়েলকাম একটা আমি কি করি, আমি একটা পিকচার এখান থেকে নিব। এই পিকচার আমি যদি দেখি এখানে 6000x3000 মানে অনেক রেজলিউশন ভালো আছে, আমি চাইলে পিকচারটা এখানে নিতে পারি। আমি চাইলে এই পিকচারটা এখান থেকে নিতে পারি 1280x544। আমি চাইলে এখান থেকে আরো বেটার পিকচারও আছে, আমি চাইলে সেই বিষয়েও নিতে পারি। ধরুন আমি এই পিকচারটা এখান থেকে নিতে চাই। ওকে, তাহলে এই পিকচারটা আমি এখান থেকে সেভ করে ফেলি, সেভ হয়ে গেলাম, সেভ করলাম।
এবার আমি দেখেন এটাকে আমি কি করে দেবো, এখানের মধ্যে আমি সেভ করে দেবো, মানে আমি এটাকে এইটাকে আমি ডাউনলোড করলাম পিকচারটা, এই পিকচারটা আমি এখানে সেট করতে চাই। আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আবার পিকচার, ডিভাইসে গেলাম, আমার ডিভাইস থেকে আমি পিকচারটা কি করবো, আমি নিয়ে আসবো ডাউনলোডস, নিউ ফোল্ডার, আচ্ছা পিকচারটা সেভ হয়েছে। তো পিকচারটা কোথায় সেভ হয়েছে লোকেশনটা খুঁজে পাচ্ছি না, চলুন আমরা আরেকটা নিয়ে আসি। আচ্ছা এখান থেকে সেভ এজে গেলাম, তারপর আমরা এখান থেকে আমি ওয়েলকাম নাম এটাকে সেভ করে নিলাম, ওয়েলকাম। ওকে, তো এবার হচ্ছে আমরা খুঁজে পাবো, আমরা এই পিকচারটা আমরা এখানে সেভ করতে চাই। ডিভাইসে গেলাম, এখানে আমি জাস্ট এটাকে সার্চ করি ওয়েলকাম, ওয়েলকাম চলে আসছে। একটা মিনিট সময় নিচ্ছে, হ্যাঁ? অন্য একটা লোকেশনে চলে গিয়েছে, যার কারণে খুঁজে পাচ্ছিলাম না আমি। আচ্ছা পিকচার এস ডিভাইস থেকে হচ্ছে, ওকে এখানে দেখাচ্ছে কিন্তু এখানে আসতে খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমি কপি করে নিয়ে নিলাম, হ্যাঁ আপনাদেরকে নিয়ে কপি করে নিয়ে নিলাম এখান থেকে, ডান, এখানে পেস্ট করে দিই। ওকে, এই হচ্ছে দেখেন আমার পিকচার কিন্তু চলে আসলো। এখন আমি চাইলে কি করতে পারি, এখান থেকে এই পিকচার কিন্তু এখানে সেট করে দিতে পারি, তো কিন্তু আমাদের ওয়েলকাম পিকচারটা কিন্তু চলে আসে। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে আমি কিভাবে করে তৈরি করতে চাই। আপনি যেভাবে করে চান, আপনি যা লিখে তৈরি করতে পারেন, আবার আপনি যেটা পিকচার সেট করে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ওকে, একটা বিষয় গেল। আপনি আসলে আমাদের পরিচয় পর্ব বিষয়টা যদি আমরা দেখি, যে এখান থেকে আমরা কি করবো, একটু ফন্ট একটু বড় করে দিই, আমরা এখান থেকে কালারিং করতে পারি, আমরা ফন্ট একটু বড় করে দিতে পারবো আমরা। আগে হচ্ছে আমরা একটু ফন্ট একটু বড় করি, দেন হচ্ছে আমরা কালার কনফিগার করব, দেন হচ্ছে আমরা ট্রানজিশন এন্ড অ্যানিমেশনটা আমরা দেখবো। আচ্ছা এরপরে যে পিকচার আমি এখানে সেট করেছিলাম, আমি পিকচারটা জাস্ট এখানের মধ্যে আমি থাক আপাতত, আমার আর কোনো, ওকে আসলে কি আছে যে টুডেস ক্লাস, আমাদের এই জিনিসটাকে আমরা কি করবো, একটু চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা আপগ্রেডেশন করি, এটাকে আমরা মিডল আমরা একটু নিয়ে আসি। ওকে, তারপর টুডেস টপিকস, আমাদের আজকের দিনে যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম, এটাকে আমরা মিডল আনলাম, দেন সেটাকে আমরা একটু বড় করি। আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা কাজটা শিখতেছি, ক্লাসগুলো করতেছি। ওকে, যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা ডিটেলসে আমরা যাবো। আসেন
আমরা এখান থেকে যেটা করি যে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এই যে একটা বিষয় একটা সাবজেক্ট, আমি চাচ্ছি এগুলো এভাবে করে না লিখে একটা শেপ আকারে করে করে আমি ছোট ছোট করে লিখতে চাচ্ছি। যেমন ধরো এখানে আমরা শেপ নিলাম, আমি এবার এই শেপের মধ্যে আমি একটা করে লিখতে চাই। প্রথম টপিকটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট এটা হচ্ছে আমার 1 নম্বর টপিক আমার আলোচনার। ওকে, 2 নম্বর আমার বিষয়টা ছিল অ্যানিমেশন। 3 নম্বর যে বিষয়টা ছিল আমি এটা শেপের মধ্যে লিখতেছি, অন্য কোনো কাজ এখানে আমি করছি না। অনেক ভাই কি শুনতে পাচ্ছেন? আসলে আমি এক্সট্রিমলি সরি, বাসায় কাজ চলতেছিল আজকে, যার কারণে আসলে আপনাদের প্রবলেম হচ্ছে, একটু সাউন্ড নষ্ট প্রবলেম হচ্ছিল। আশা করি এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, তাহলে আমরা হচ্ছে শেপটা নিয়ে নিলাম। আমরা এখানে জাস্ট হচ্ছে কয়েকটা শেপ ব্যবহার করে আমরা যে লেখাটাকে আমরা লিখছিলাম শুধুমাত্র ওইটাকে আমরা একটা শেপের মধ্যে আমরা নিয়ে আসলাম। ওকে, আমি এটাকে কেটে দিলাম, আমার আগের শেপ গুলো আমি কেটে দিই এখান থেকে। এবার দেখেন আমরা এই জিনিসটাকে যা সুন্দর করে আমি এখান থেকে সাজিয়ে নিতে পারি চাইলে। আমাদের আজকে যে টপিক গুলো ছিল একটা সমাজ ছিল এরকম ভাবে, আমি কিন্তু এখন কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলাম। এটাকে আমরা আমাদের মতো করে আমরা শেপ আকারে নিতে পারি, আমাদের মতো করে আমরা শেপ আকারে নিয়ে এটাকে আমরা সুন্দর করে সাজায় নিতে পারি। তা আমি যেভাবে করে নিতে চাই, যেভাবে করে সুন্দর হয় স্লাইডের প্রেজেন্টেশনের ক্ষেত্রে, আমরা ওইভাবে করে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে নিব। ধরেন আমাদের আজকে টপিকের 4টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, এই 4টা বিষয় আমরা আজকে এখানে মূল বিষয়গুলো আমরা এখানে লিখলাম। মূলত আজকে আমাদের 4টা বিষয় মূলত হচ্ছে আমাদের আলোচনা। ওকে, আচ্ছা, তাহলে টুডেস ক্লাস। এখন দেখেন এখানের মধ্যে টুডেস ক্লাসটা কেমন হয়ে গেল, এখানের মধ্যে আমরা শেপ দিয়ে দিতে চাই। এখান থেকে একটা শেপ আমি নিয়ে নিতে পারি। এটাকে আমি একটা শেপের মধ্যে আমি নিয়ে আসলাম। আমি এটাকে শেপে নিয়ে আসলাম। ওকে, টুডেস ক্লাস টপিকসটাকে একটু আমরা একটু বোল্ড করে দেই। ওকে, আরে কি দাঁড়ালো বিষয়টা, যে আমরা আজকে দিনে যে আলোচনাটা করবো সেটা আমরা একটা স্লাইড কিন্তু সুন্দর করে মেক করলাম। এখন আসেন এই বিষয়গুলোর মধ্যে আমাদের কি করতে হবে, কয়েকটা সেট করতে হবে। সেট একটা ট্রানজিশন আছে কি অ্যানিমেশন। ট্রানজিশন অ্যানিমেশনের ব্যাপারগুলো আসলে কি, আমি যদি আপনাদেরকে বলি, ট্রানজিশন মানে হচ্ছে যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কিভাবে করে পরিবর্তন হবে। আবারও বলছি, ট্রানজিশন হচ্ছে, একটু লিখে নিতে পারেন, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কিভাবে করে পরিবর্তন হবে। আর অ্যানিমেশন হচ্ছে একটা স্লাইডের মধ্যে প্রত্যেকটা আপনার ওয়ার্ড কিভাবে করে পরিবর্তন হবে, বা প্রত্যেকটা আপনার মানে আপনার যেমন ধরুন পাওয়ার পয়েন্ট একটা শেপ, কিভাবে করে শেপ গুলো পরিবর্তন হবে। যেমন আসেন আমরা এখান থেকে যদি আমি একটু কাজ করে দেখি, আমরা একটা এখানে ট্রানজিশন গুলো সেট করি। প্রথমে যে আপনার স্লাইডটা আছে আমাদের এটা ওপেন করে তাহলে কিরকম হয় আসে আমরা দেখি, তারপরে আমরা ট্রানজিশন দিব। এখন দেখেন বিষয়গুলো এভাবে করে চলে আসতেছে। এটাকে যদি আমরা একটু ট্রানজিশন আকারে আমরা নিয়ে আসি তাহলে কিভাবে করে আসে। ধরেন আমি প্রথম স্লাইডে যখন আমরা ট্রানজিশন সেট করব, তখন দ্বিতীয় স্লাইডে ক্লিক করে ট্রানজিশনে গিয়ে এখান থেকে আমরা এই কার্টুনস এটাকে আমরা সেট করতে পারি। এটা কি হলো, যে পর্দাটা সরে গেল তারপর একটা ওয়েলকাম জানাচ্ছে আর কি, জাস্ট। ওকে, তারপরে দ্বিতীয় নাম্বার স্লাইডে এসে আমরা এখান থেকে ধরেন আমরা কি করি, কিছু ট্রানজিশন আমরা এখান থেকে সেট করি। দেন আমরা এখানে ট্রানজিশন কি, আমি জাস্ট ট্রানজিশন সবগুলো এখানে ট্রানজিশন সেট করলাম। ওকে,
এখন দেখেন আমরা যদি এখন একটু ওপেন করি তাহলে কিরকম ভাবে আসে, প্রথম কিভাবে করে এসেছিল আর এখন আপনি দেখেন কিভাবে করে আসতেছে। একটা পর্দা সরে গিয়ে আরেকটা স্লাইড ভেসে আসলো, তারপর আমরা কি করলাম, আমরা আরেকটা ক্লিক আমাদের আরেকটা স্লাইড আসলো, তারপর এখানে মধ্যে আরেকটা ক্লিকের মধ্যে আরেকটা স্লাইড আসলো, আরেকটা স্লাইড আসলো, স্লাইড গুলো আসতেছে। কিন্তু এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই প্রথম স্লাইডের ওয়েলকাম আওয়ার পাওয়ার পয়েন্ট ক্লাস, এই জিনিসটা আসবে। আসার পরে যখন আমি এখানে ট্রেনারের পরিচয়টা আমি যখন দিব, তখন এখানের মধ্যে আমার প্রথমত এই নামটা প্রথমত আসতে হবে, দ্বিতীয়ত আমাদের এই পরিচয়টা আসতে হবে, তারপর কি আমাদের ছবিটা আসবে। এখানের মধ্যে আমি ট্রানজিশন ব্যবহার করেছি, এটা হচ্ছে আমার অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশনে এসে আমি প্রথমে এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে অ্যানিমেশনে গেলাম, তারপর এখানে দিলাম হচ্ছে উইপ, অথবা আমি শেপ দিলাম, যে শেপ আকারে আমার কাছে লেখাটা আসবে। এরপর ধরেন আমি এখান থেকে এই শেপের আমি কি করলাম, একটা অ্যানিমেশন সেট করলাম। তারপরে বিষয়টা দেখেন এখন কি হলো, আমি এটা একটু ওপেন করি, এখন কিন্তু আর একবারে কিন্তু আসবে না। আমি একটা ক্লিক করলাম, আমার নাম আসবে, ক্লিকে গিয়ে আমার পরিচয়টা এখানে আসবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে নাম আসুক, পরিচয়টা আসুক, তারপরে কি আসবে, ছবিটা আসবে। তাহলে এখানে আমাকে পিকচার উপরে আমি আরেকটা অ্যানিমেশন আমাকে সেট করতে হবে। ধরুন আমি এখানের মধ্যে পিকচার উপরে আমি কি করলাম, ফ্লাই ইন দিলাম। এবার আমাদের কি হলো বিষয়টা দেখেন, প্রথম ক্লিক করলাম, এখানের মধ্যে পরিচয়টা আসবে, নাম আসলো, তারপরে ক্লিক গিয়ে পরিচয়টা আসলো, এবং তারপরে ক্লিক গিয়ে হচ্ছে ছবিটা আসলো। তার মানে আগে প্রথমে এসেছিল শুধুমাত্র ট্রানজিশন ব্যবহার করার কারণে একসাথে চলে এসেছিল, অ্যানিমেশনের কারণে কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু আমরা আলাদা আলাদা করে আনতে পারছি। এবার আমি চাচ্ছি যে এখানের মধ্যে আমার পরিচয়টা একবার করে চলে আসুক, যেমন এখানে কয়েকটা ক্লিক করার প্রয়োজন হচ্ছে। আপনি প্রথম ক্লিক দিয়েছেন, আপনার নাম আসছে, দ্বিতীয় ক্লিক দেওয়ার পর পরিচয় পর্ব আসছে, তৃতীয় ক্লিক দেওয়ার পর কিন্তু ছবিটা আসছে। আমি যেটা চাচ্ছি যে না, আমি একবারে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এই অ্যানিমেশনে আসার পরে, অ্যানিমেশন ক্লিক করার পরে যে অ্যানিমেশন প্যান নামে একটা অপশন আছে, এই অ্যানিমেশন প্যানটাতে আমরা যাব। অ্যানিমেশন প্যান থেকে এখানের মধ্যে আসার পরে দেখবেন এখানে যে অ্যানিমেশনে সেট করেছে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। আমরা যেটা করবো, প্রত্যেকটা অ্যানিমেশনকে আমরা আফটার উইথ প্রিভিয়াস করে দিব, আফটার স্টার্ট আফটার প্রিভিয়াস, সেম এটাও তাই, স্টার্ট আফটার প্রিভিয়াস। এখন আপনি যদি খেয়াল করেন যে আমরা যদি এভারেট ওপেন করি তাহলে আসেন দেখি কিরকম হয়। যেমন একটা শেষ হওয়ার পর আরেকটা অটোমেটিক চলে আসবে। যেমন আমি একটা ক্লিক করলাম, নাম, তারপরে আমার পরিচয় করব, তারপরে কিন্তু ছবি। তার মানে একসাথে করে সবগুলো বিষয় আসতে কিন্তু একটার পর একটা আসতেছে। যখনই আমরা কোন একটা স্লাইডের মাধ্যমে একটা বিষয় আমি একটা স্লাইডের মধ্যে প্রকাশ করতে চাই, কিন্তু এই বিষয়গুলো একটার পর একটা আমার কাছে আসবে, এরকম যদি কোনো একটা বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই স্টার্ট আফটার প্রিভিয়াসটাকে আমরা এখানে সেট করব। তো আশা করি আমরা এই অপশনটাকে আমরা বুঝতে পেরেছি। এরপর আসলে আমরা যাই হচ্ছে আমার দ্বিতীয়তম অপশনটাতে আমাদের যাই। আচ্ছা, তারপর আসলে দ্বিতীয় স্লাইডটাতে, আমার তৃতীয় স্লাইডটাতে আমরা যাই। এখানের মধ্যে আমাদের কিছু কাজ রয়েছে। এখানের মধ্যে যেটা চাচ্ছি যে প্রথমত আমাদের টুডেস ক্লাস টেস্টটা এটা কি এখানে থেকে যাবে, ক্লাসটা এখানে থেকে যাবে, বাট এরপর থেকে মূলত হচ্ছে কি আসা শুরু করবে, আমাদের একটা করে টপিক আসবে, আমি একটা আলোচনা করব। এখানে আমরা কয়েকটা বিষয় আমরা দেখব। প্রথম আমি এই শেপটাকে আলোচনা করতে চাই, তাই আমি পাওয়ার পয়েন্ট আমি আলোচনা করবো। আমি পাওয়ার পয়েন্ট একটা অ্যানিমেশন সেট করলাম, ধরেন ফ্লোর ইন দিলাম, এক ক্লিকে আমার কাছে পাওয়ার পয়েন্টটা আসবে। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আলোচনা করবো অ্যানিমেশন নিয়ে, তাহলে আমি এখানে অ্যানিমেশন করে দ্বিতীয় অ্যানিমেশন আমি সেট করলাম। তৃতীয়ত আমি আলোচনা করবো ট্রানজিশন নিয়ে, আমি তৃতীয়টার উপরে অ্যানিমেশন সেট করলাম। এরপর আমি কমিশন আলোচনা করবো, এখানের মধ্যে আমি একটা অ্যানিমেশন সেট করলাম। এটা যদি আমরা একটু ওপেন করি তাহলে কিরকম হয় আসলে আমরা দেখি। টুডেস ক্লাস টপিকস, প্রথমত আমি এক ক্লিক করলাম, পাওয়ার পয়েন্ট আসলো, দ্বিতীয় নম্বর ক্লিক করলাম অ্যানিমেশন আসলো, তিন নম্বর ক্লিক করলাম ট্রানজিশন আসলো, চতুর্থ ক্লিক করলাম কালার কম্বিনেশন আসলো। এই চারটা বিষয় চলে আসলো। আসার পরে আমি এখন যেটা চাচ্ছি যে এভাবে করে না আসে, আমি যে বিষয়টা আনবো ওই বিষয়টা আসার পর সে কি একটু পাঞ্চ করবে আবার। দ্যাট মিনস আমি যে আলোচনা করতে যেন বোঝা যায়, অথবা চারটা বিষয় থাকবে, এর মধ্যে কোনটা আমি আলোচনা করবো হাইলাইটস করার জন্য। ধরেন এই চারটা বিষয় আসলো, আসার পরে আমি যেটা করতে চাই যে আমি পাওয়ার পয়েন্টটাকে নিয়ে আমি একটু হাইলাইটস করতে চাই, যে আমাদের
চারটা বিষয় নিয়ে আমাদের আজকে ক্লাসের আলোচনা, কিন্তু এর মধ্যে আজকে মূল পয়েন্ট হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট। এরকম একটা বিষয়, মানে একটা জিনিসকে ফোকাস করা। কিভাবে আমরা একটা জিনিসকে আমরা ফোকাস করাতে পারি, এটা করানোর জন্য আমরা যেটা করবো, আমরা একবার অ্যানিমেশন সেট করেছি। সেট করার পর এখান থেকে আমরা যাবো হচ্ছে এই যে অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশন যাওয়ার পর এখান থেকে আমরা যাবো হচ্ছে এখানের মধ্যে এমফাসিস। আচ্ছা, আমরা এর আগে একটু আমরা লিখে ফেলি, এই জায়গাটার মধ্যে একটু লেখার কাজ আছে, খাতা কলমে লিখে ফেলবো। অ্যানিমেশন মূলত হচ্ছে 4 প্রকার। অ্যানিমেশন মূলত কয় প্রকার? 4 প্রকার। আমরা লিখে ফেলি অ্যানিমেশন 4 প্রকার। একটা হচ্ছে এন্ট্রান্স। 1 নম্বর অ্যানিমেশন হচ্ছে এন্ট্রান্স, মানে আসা, কিভাবে করে আসবে। 2 নম্বর হচ্ছে এক্সিস্ট। একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের লিখতে আরো সুবিধা হবে। এই যে এখান থেকে দেখেন, একটা হচ্ছে এন্ট্রান্স, ENTRANS, এন্ট্রান্স। 2 নম্বর হচ্ছে এক্সিস্ট, এরপর হচ্ছে এমফাসিস, 4 নম্বর হচ্ছে মোশন পাথ। 4 ধরনের অ্যানিমেশন আছে: এন্ট্রান্স, এক্সিস্ট, এমফাসিস, মোশন পাথ। কোনটার কাজ কি সামনে একটু ছোট্ট করে লিখে নেন। এন্ট্রান্স মানে হচ্ছে কিভাবে করে আমার কাছে আসবে। এক্সিস্ট মানে হচ্ছে আমার কাছ থেকে কিভাবে করে চলে যাবে, মানে স্লাইডটা কিভাবে করে চলে যাবে বা শেপটা কিভাবে চলে যাবে। এমফাসিস হচ্ছে আপনাকে জায়গার উপরে থাকবে কিন্তু সেটা মুভমেন্ট করবে, অর্থাৎ নিজের অবস্থান থেকে মুভমেন্ট করবে। লিখে রাখেন, নিজের অবস্থান থেকে মুভমেন্ট করবে, এটা হচ্ছে এমফাসিস। আর মোশন পাথ হচ্ছে তার স্থান পরিবর্তন করবে, একটা জায়গা থেকে আরেকটা স্থানে সে মুভ করবে, এটা হচ্ছে কি মোশন পাথ। এই 4 ধরনের হচ্ছে অ্যানিমেশন মূলত হচ্ছে এই পাওয়ার পয়েন্টে সেট করতে হয় বা সেট করা যায়। তাহলে আমরা এখানে দেখলাম, আমরা একটা অ্যানিমেশন এখানে সেট করে শুধুমাত্র ইন্টারেন্সটা সেট করেছি, আসবে কেউ এটা আমরা দেখলাম। এখন আমি চাচ্ছি যে আসার পরে সে কি করবে, সে হচ্ছে এটাকে একটু এমফাসিস করবে, দ্যাট মিনস সে জায়গা থেকে একটু মুভ করবে। যেহেতু আমি একটা অ্যানিমেশন সেট করেছি, যদি আমি এইটার উপরে আরেকটা অ্যানিমেশন সেট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমি যেতে হচ্ছে অ্যাড অ্যানিমেশনে। এটাকে সিলেক্ট করলাম, গেলাম হচ্ছে অ্যাড অ্যানিমেশন। দেন হচ্ছে আমি এখান থেকে এমফাসিস অপশনে গেলাম, তারপর এখানে পালস করে দিলাম আমি। এবার দেখেন কি হয় বিষয়টা, এটাকে টান দিয়ে আমি হচ্ছে 2 নাম্বার নিয়ে গেলাম, এবং এটা আমি দিলাম হচ্ছে 1 ক্লিকের পরে স্টার্ট উইথ প্রিভিয়াস, অর্থাৎ আগের ক্লিকের সাথেই। আচ্ছা, এখানে একটা ক্লিক করছি, আসার পরে পাওয়ার পয়েন্টে আসলো। আচ্ছা, এখানের মধ্যে এক কাজ রয়েছে, এর মধ্যে আমরা যেই ইয়াটা সেট করেছি, অ্যানিমেশনটা সেট করেছি, এটা এখানে নিচ্ছে না, কারণ হচ্ছে এখানে কালার কমের সাথে এই জিনিসটা যায়নি। ওকে, আসলে আমরা এটাকে আমরা অন্য একটা জিনিস আমরা সেট করি এখানের মধ্যে, এমফাসিসটা। অ্যাড অ্যানিমেশন দিলাম, এমফাসিস, যাওয়ার পর হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে পালস। ওকে, সেট করলাম। দেন এখন কি হয় দেখেন বিষয়টা, এটাকে 2 নাম্বার স্লাইডে নিয়ে এলাম। বিষয়টা কি দাঁড়ালো দেখেন, পাওয়ার পয়েন্টে আসলো, একটা ক্লিক করলো, এটা একটু পাঞ্চ করলো। এখন এটা তো পাঞ্চ করে থেমে গেল। আমি এটা নিয়ে আলোচনা করছি, আমি চাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত পাঞ্চ করবে। তাহলে আমি কি করবো এটার জন্য? এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যানিমেশনের রাইট বাটন, আপনি এই অ্যানিমেশনের আপনি রাইট বাটন ক্লিক করার পরে এখানে পাবেন হচ্ছে টাইমিং নামে একটা অপশন পাবেন, টাইমিং। আমরা যাবো টাইমিং এ, তারপর এখানে রিপিট নামের অপশন আছে, রিপিটে এসে এখান থেকে আমরা নাম দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিব হচ্ছে নেক্সট ক্লিক, আনটিল নেক্সট ক্লিক, অর্থাৎ নেক্সট ক্লিকের আগ পর্যন্ত সেটা পাঞ্চ করতে থাকবে। এরকম ভাবে আসলে আমরা টেবিল ওপেন করে দেখি। প্রথম ক্লিক করলাম, দ্বিতীয় ক্লিকে দেখেন এটা পাঞ্চ করা শুরু করেছে, তার মানে আমি এই বিষয়টা আলোচনা করা শুরু করেছি, এখন ফোকাস করা বিষয়টাকে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটা একটা ক্লিকের সাথে আসুক, মানে প্রথম ক্লিক দিব, সেই প্রথম ক্লিকের সাথে এসেই আসার পর এটা পাস করা শুরু করবে। আমি কি করব, এখান থেকে এসে এটাকে স্টার্ট উইথ প্রিভিয়াস আমি দিয়ে দিই। এবার আসেন দেখি কি হয়, একটা ক্লিক করলাম, আসলো, আসার পর এটা পাস করা শুরু করলো। তার মানে আমি যদি চাই যে একটা স্লাইড একটা শেপ আসবে, আসার পরে সে 700 টাকা পাস করা শুরু করে, সেটা আমি করতে পারছি। দ্বিতীয়তম বিষয়টা আমাদের, ধরেন প্রথম বিষয়টা হলো আলোচনা শেষ,
আমি চাচ্ছি প্রথম বিষয়টা চলে যাক, তারপর আমি দ্বিতীয় বিষয়টা আলোচনা শুরু করব। যদি চলে যায় তাহলে আমি কি করতে হবে, প্রথম বিষয় আমরা আরেকটা অ্যানিমেশন সেট করতে হবে। এটা কি এক্সিস্ট, চলে যাবে এটা। এখানে আমি অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা ইউজ করবো সে মোর এক্সিস্টে গেলাম, তারপর এটা চলে যাবে। কিভাবে করে চলে যাবে, ধর এটা হচ্ছে কিক আউট করুক, এটা চলে গেল, অথবা ডিজলভ আউট করুক। তো আপনি এখান থেকে আপনার পছন্দ হয়েছে আপনি দিতে পারবেন। এটা এইভাবে করে এটা চলে যাবে আমার কাছ থেকে, ডান, চলে গেল। এটাকে আমার এক নম্বর স্লাইডের সাথে, এক নম্বর অ্যানিমেশনের সাথে। এটা আমি চলে যাবে কখন, নেক্সট ক্লিকে যাওয়ার সাথে সাথে আমার যেন এই অ্যানিমেশনের যে স্লাইডটা সেটা যেন চলে আসে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে যদি আমার আগে থেকে অ্যানিমেশন সেট করা আছে, এখানে এসে জাস্ট আমি এটাকে আফটার উইথ প্রিভিয়াস করে দিলাম, মানে আগের ক্লিকের সাথে এটা চলে আসবে। বিষয়টা কিরকম হয় আসলে আমরা একটু দেখি। ক্লিক করলাম, একটা আসলো, পাঁচ করলো, ঠিক আছে, পাঁচ করতেছে, আমি আলোচনা করতেছি। এবার আমার সেকেন্ড ক্লিক, এটা চলে যাবে, সাথে সাথে কিন্তু আমার আরেকটা কিন্তু চলে আস। এবার আমি চাচ্ছি এটা আসার পর এটাও কি করুক, পাঁচ করা শুরু করুক। আমি কি করবো, এখানে গিয়ে এটাকে সেট করে অ্যাড অ্যানিমেশনে গিয়ে আবার সে এমফাসিস করেন, পাঁচ দেন, ওকে দেন, এবং এটাকে আপনি টাইমিং এ গিয়ে এটাকে নেক্সট ক্লিক পর্যন্ত আপনাকে সিলেক্ট করে দেন, নেক্সট ক্লিকেও সিলেক্ট হয়ে যাবে। তার মানে আমার কি হয়ে গেল বিষয়টা, বিষয়টা হলো যে আমরা ক্লিক করলে দ্বিতীয়তম ক্লিকে গিয়ে পাঁচ করতেছে, দ্বিতীয় ক্লিকে হচ্ছে এটা চলে যাবে এবং আরেকটা আসবে, তৃতীয় ক্লিকে গিয়ে এটা আবার পাঁচ করা শুরু করবে। এখন আমি যদি চাই এটা আবার চলে যাবে আরেকটা আসবে, তাহলে সেম বিষয়। এখানে আপনি আরেকটা অ্যানিমেশন সেট করেন, এক্সিস্ট, এক্সিস্ট দিয়ে দেন হচ্ছে আপনি এটাকে, যেহেতু আমার দুই নম্বর স্লাইডের কাজ, তাহলে আমি এটাকে এখানে সেট করে দিলাম। ওকে, এটাকে আমি আফটার স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিই, আগের ক্লিকের সাথে এটা চলে যাবে, বাস হয়ে গেল। তারপরে বিষয়টা হচ্ছে কি, আমরা এখান থেকে অ্যানিমেশনটা আমরা এভাবে সেট করে আমরা কিন্তু আমাদের স্লাইডের সৌন্দর্য আমরা বৃদ্ধি করতে পারি। তাহলে প্রথম কিরকম ছিল আর এখন কিরকম আছে, সেই হচ্ছে বিষয়। আমরা চাইলে অনেকগুলো কাজ এখান থেকে করতে পারবো। আসলে এখানের মধ্যে আরেকটা অ্যানিমেশন আছে, যে অ্যানিমেশনটা আমরা একটু দেখি, আশা করি আমাদের আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এখান থেকে এখানে যে আপনার হচ্ছে শেপটা আছে, এই শেপটা একটু মুভমেন্ট করবে। এটা এখান থেকে যখন এই পাওয়ার পয়েন্টটা চলে যাবে, এক নম্বর স্লাইড চলে যাবে, এই এক নম্বর স্লাইডের জায়গায় সেটা অবস্থান করবে। আমরা কি করব, আমরা এটাকে অ্যাড অ্যানিমেশনে আবার যাব, গিয়ে এটাকে হচ্ছে আমরা মোশন পাথ, মোশন পাথ আমরা ক্লিক করব, ঠিক আছে, এটা মুভমেন্ট করাবো। তাহলে আমি মুভমেন্টের জন্য আমি এখানে অনেকভাবে মুভমেন্ট করাতে পারি। ধরেন আমরা এইভাবে করে এটাকে এটা মুভমেন্ট করাই, এখান থেকে এটা মুভমেন্ট করাবো। আচ্ছা, এটা বলতেছে এখানটা দেখাচ্ছে আপনি এটা কোথা থেকে কোথায় যাবে, এখান থেকে এখানে আসবে না, আমি চাচ্ছি এটা থেকে এখান থেকে হচ্ছে এটা এখানে আসবে। ওকে, জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। এবার আসলে আমরা একটু দেখি কিরকম হয়। আসলো, দুই নম্বর স্লাইড আলোচনা হলো। সরি, এখানে মধ্যে একটু মিস্টেক হয়েছে, আমি অ্যানিমেশন গুলোতে আমি এটাকে আবার একটু রিমুভ করে দিই, নতুন করে আমি একটু সেট করে দিচ্ছি আবার, তাতে করে সব বুঝতে যেন সুবিধা হয়। ওকে, ধরেন এটা আমার কাছে আসবে, এই হচ্ছে আসলো, আসার পর আমি ঠিক চাচ্ছি এটা হচ্ছে মুভমেন্ট করবে, তাহলে অ্যাড অ্যানিমেশনে যাব, এমফাসিসে দিলাম, পাস করলাম, ওকে দিলাম। এরপর এটার উপরে আমি একটা টাইমিং সেট করব, আগে হচ্ছে স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিলাম, আগের ক্লিকের সাথে করবে। তারপর হচ্ছে এখানে একটা টাইমিং দিয়ে দিলাম আমি, টাইমিং কতক্ষণ পর্যন্ত, নেক্সট ক্লিক পর্যন্ত এটা টাইমিং এটা চলবে। এরপর আমি চাচ্ছি কি এটা হচ্ছে সে মানে কি করবো, মুভমেন্ট করবো, কোথা থেকে, এই পাওয়ার পয়েন্ট উপরে এখানে মুভমেন্ট করবে। আবার অ্যাডিশনে যাব, মোশন পাথ ক্লিক করলাম, মোশন পাথ দিলাম, এটা আমরা টেনে এখান থেকে এনে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে ক্লিক আমরা নিয়ে নিলাম, দেখি বিষয়টা কিরকম হয়। যদি মিস্টেক আমরা আবার চেক করবো প্রয়োজনে। এটা আসলো, চলে গেল, নাম্বার ক্লিকে দেখেন মুভ করতেছে, এই যে মুভমেন্টটা করলো,
মুভমেন্ট করার পর আমাদেরকে পাস করা শুরু করলো, বাট এর আগেবার কিন্তু মুভমেন্ট করে নাই। তার মানে একটা চলে যাবে, আরেকটা আসবে, ওইটা এসে আবার কি আমি আলোচনা শুরু করবো, তখন আমাকে পাস করা শুরু করবে। এই হচ্ছে মূলত 4টা অ্যানিমেশনের কাজের বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারলাম। তাহলে আমাদের এখানে কয়েকটা বিষয় জানলাম। একটা হচ্ছে অ্যানিমেশন ট্রানজিশন বিষয়টা আমরা এখান থেকে শিখে নিলাম। ট্রানজিশন মানে হচ্ছে স্লাইড কিভাবে চেঞ্জ হবে, স্লাইডের মধ্যে শেপ গুলো কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা এখান থেকে দেখলাম। ফাইনালি যেটা থাকে আসলে সেটা হচ্ছে কি থ্যাংক ইউ স্লাইড থাকে। আমরা এখান থেকে একটা থ্যাংক ইউ স্লাইড আমরা তৈরি করবো। সেক্ষেত্রে থ্যাংক ইউ স্লাইডটা আমরা লিখেও তৈরি করতে পারি যেটার মতো করে। আমি চাই থ্যাংক ইউ কোনো একটা ব্যানার আমি এখানে সেট করে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা ব্যানার ধরুন আমরা সেট করে দিতে চাই, তাহলে আমরা কি করবো, আমরা ধরুন যে আমি কোথায় যাবো, গুগলে যাবো, গুগলে যাওয়ার পর এখান থেকে আপনি থ্যাংক ইউ লেখেন, দেখুন অনেক ধরনের ব্যানার পাবেন, আর্টিফিশিয়াল ব্যানার তৈরি করা আছে। আমরা থ্যাংক ইউ ব্যানার আমরা নিতে পারি, এছাড়া আমরা লিখেও দিতে পারি। লিখার ক্ষেত্রে আমরা অনেক ধরনের সুন্দর সুন্দর লিখে আপনি তৈরি করতে পারবেন। টুলসে গিয়ে যাবো, সাইজ লাস্ট অপশনটাকে যাবো, লাস্ট অপশনটা আমরা যেন পাই, লাস্ট হচ্ছে পিকচারটা যেন ভালো থাকে আর কি। তো এই জন্য আমরা হচ্ছে এখান থেকে ধরেন আমি এই থ্যাংক ইউটা আমি এখান থেকে নিয়ে নিলাম, কোনটা নিব, ধরেন এটা নিলাম, এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমি কোথায় চলে যাবো, আমি হচ্ছে সেই পাওয়ার পয়েন্ট আবার চলে গেলাম, এখানে সেটাকে জাস্ট সেট করে দেওয়া যায়। আমাদের এই থ্যাংক ইউটা কিন্তু আমাদের অর্ডার কিন্তু চলে আসলো, ঠিক আছে। এই শেপ গুলো কেটে দেই। আচ্ছা, এটাকে আমরা এখানে সেট করে ফেলি। এখন দেখেন এই যে দুই পাশের কালারটা কি হয়ে গেছে, মানে কালারটা একটু এক কালার হলো না, অর্থাৎ আমার থ্যাংক ইউ স্লাইডটা এক কালার হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরেক কালার হয়ে গেছে। আমি চাইছি এটাকে একই কালার করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ছবিটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা পিকচার ফরম্যাট ক্লিক করি। পিকচার ফরম্যাটে ক্লিক করার পরে আমরা এখানে যে পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট আছে, পিকচার বর্ডারে যাই, তারপর হচ্ছে আই ড্রপারটা নেই, নেওয়ার পর হচ্ছে আমরা কোন কালারটা করছি, আমি এই কালারটা করতে চাই, ওকে ডান। পিকচার ইফেক্টে গেলাম, সরি বর্ডারে গেলাম, আই ড্রপার না কেন একটা সিট করা লাগবে তোমার এখানে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে হচ্ছে আচ্ছা জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এই হচ্ছে মূলত থ্যাংক ইউ মেসেজটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হলো বিষয়টা, যে আমরা এই থ্যাংক ইউ ইয়েটা দিয়ে আমাদের মূলত লাস্টে যে স্লাইড হবে সেটা থ্যাংক ইউ স্লাইডটা মূলত আমাদের হবে। এর মধ্যে আমরা জাস্ট একটা অ্যানিমেশন সেট করে দিলে আমাদের কিন্তু হয়ে গেল। ধরুন আমরা এখান থেকে একটা অ্যানিমেশন আমরা সেট করে দিলাম, এটাকে কিভাবে করে মূলত আমার কাছে থ্যাংক ইউ আসবে। আমরা যদি ফুলি এটাকে ওপেন করি তাহলে আসলে আমরা কিভাবে করে আসে মূলত আমরা এটা দেখি, দেখে আমরা এটা সেট করি, শেষ করি। আমাদের হচ্ছে থ্যাংক ইউ এইটা আসলো, যে আমি যদিও এখানে দুইটা ওয়েলকাম জানিয়েছিলাম আমরা, ঠিক আছে, যার কারণে এটা ডাবল আমাদের কাছে আসছে। এরপর পরের ক্লিকে দেখেন আমাদের পরিচয়টা আসলো, অর্থাৎ যে ব্যক্তি পরিচয় দেবো, পরের স্লাইডটা আমাদের কাছে আসলো, আসার পরে দেন 3 নম্বর স্লাইড আমাদের কাছে আসলো। আমরা আলোচনা করতেছিলাম, আমি এখানে কয়েকবার দেখি যার কারণে এখানে এলোমেলো দেখাচ্ছে আর কি, ওটা আসলে একসাথে করে আসেনি এখন। সো ফাইনালি হচ্ছে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যদি প্র্যাকটিস করি বিষয়গুলোকে তাহলে আমরা করতে পারবো, যদি প্র্যাকটিসে না থাকে তাহলে আসলে আমাদের কখনো এটা আমরা হবে না, মানে প্র্যাকটিসের মধ্যে দিয়ে মূলত হচ্ছে আমাদের কাজটা শিখতে হবে। তো আজকে আমাদের যতটুকু আলোচনা আমরা হয়েছে, এই আলোচনাগুলো যদি আমরা এতটুকু বিষয় যদি আমরা যদি প্র্যাকটিস করতে পারি, ভিডিও যদি বারবার দেখতে পারি, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটি অ্যানিমেশন ট্রানজিশন যে অপশনগুলো আজকে এখানে ছিল প্রত্যেকটা অপশন আমরা সেটা ক্লিয়ার হয়ে যেতে পারবো। সো আজকে পর্যন্ত এখানেই শেষ করতে চাচ্ছি। অনেক বিষয় স্যার যদি আমাদের সাথে থাকেন, আমাদের নেক্সট আরেকটা ক্লাস মেবি আছেন, সেই বিষয়টা আমরা রিভিউ ক্লাস রয়েছেন নাকি, তো আমরা রিভিউ ক্লাস আমরা সাথে যাবো। আমরা আজকের মধ্যেই আমরা ইনশাআল্লাহ আমি ভিডিওটা আপনাদের মধ্যে আপলোড করে দেবো, যেহেতু আপনাদের আগামীকাল ক্লাস আছে।